যুবকটি একদিন ঝাড়ু দিতে দিতে বড় ভাইয়ের বর্ষা চালানোর কৌশল গোপনে দেখে ফেলে। অবাক করার বিষয়, ঝাড়ু দিয়েই কয়েকবার অনুশীলন করে সেই কৌশলের আসল রহস্য আয়ত্ত করে ফেলে। অন্যদিকে তার বড় ভাই 10 বছর কঠোর অনুশীলন করেও শুধু কয়েকটি পাতা উড়াতে পারে, কিন্তু যুবকটি একই ভঙ্গিতে ঝাড়ু ঘোরাতেই অস্ত্রাগারের সব অস্ত্র কেঁপে উঠতে শুরু করে, এমনকি ভারী পাথরের তালাগুলোও নড়ে যায়। কিন্তু তার বাবা কিছুই টের পেলেন না। তিনি উল্টো বড় ছেলের প্রশংসা করতে লাগলেন, বললেন তার প্রতিভা অসাধারণ। অথচ তিনি জানতেনই না প্রকৃত প্রতিভাবান যোদ্ধা ছিলেন এই ছোট ছেলেটি। ঠিক তখন বড় গিন্নি এসে তাকে অপবাদ দিলেন যে তার কোনো প্রতিভা নেই, তবুও সে লুকিয়ে যুদ্ধবিদ্যা শিখছে। বাবা রাগ করে বললেন, চেন পরিবার যুগ যুগ ধরে যুদ্ধবিদ্যায় বিখ্যাত, কিন্তু তোমার মতো অপদার্থ ছেলে কিভাবে জন্ম নিল? বড় ছেলের প্রতিভার 10 ভাগের 1 ভাগও যদি তোমার থাকতো, তাহলে অন্তত তোমার মায়ের সম্মান বাড়াতে পারতে। বড় গিন্নি ভয় পেতে লাগলেন, যদি এই মা ছেলে একদিন শক্তিশালী হয়ে ওঠে তাহলে তার নিজের অবস্থান নষ্ট হয়ে যাবে। তাই তিনি গোপনে তাদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করলেন। কিন্তু ছেলেটির মা বললেন, পরিবারের কর্তা সবচেয়ে বেশি ঘৃণা করেন পরিবারের সদস্যদের মধ্যে রক্তপাত, তাই সরাসরি কিছু করলে উল্টো বিপদ হবে। তার বদলে এমন শাস্তি দিতে হবে যাতে তারা বেঁচে থেকেও কষ্ট পায়। এরপর বড় গিন্নি মা ছেলের কাছে এসে আদেশ দিলেন 3 দিনের মধ্যে 100টি অনুশীলনের তাবিজ বানিয়ে দিতে হবে। কিন্তু ছেলেটির মা দিন রাত পরিশ্রম করেও মাত্র 86টি বানাতে পারলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, গিন্নি এত অল্প সময়ে 100টি বানানো অসম্ভব। কিন্তু বড় গিন্নির মনে কোনো দয়া ছিল না। তিনি উল্টো তাকে হাঁটু গেড়ে মাথা ঠুকতে বাধ্য করলেন। ছেলেটি আর সহ্য করতে পারল না। সে বড় গিন্নির ছেলের হাত শক্ত করে চেপে ধরতেই ব্যথা এসে চিৎকার করে উঠল। এতে বড় গিন্নি আরো ক্ষেপে গিয়ে পরিবার প্রধানের কাছে অভিযোগ করলেন। মা ছেলেকে বংশের মন্দিরে নিয়ে গিয়ে পারিবারিক শাস্তি দেওয়া হলো। বাবা প্রচন্ড রেগে বললেন, পরিবারের বড় প্রতিযোগিতার সামনে আর তুমি নিজের লোকের গায়ে হাত তুলেছো। ছেলেটি প্রতিবাদ করলো, সে আগে আমার মাকে অপমান করেছে, তাহলে আমি ভুল কি করেছি? কিন্তু বাবা তার কথা শুনলেন না। তিনি ছেলের একটি হাত কেটে ফেলার জন্য তলোয়ার তুললেন। ঠিক তখনই পরিবারের দ্বিতীয় কাকা এসে বাধা দেওয়ায় সে প্রাণে বেঁচে যায়। তবে তাকে মন্দিরে হাঁটু গেড়ে অনুতাপ করতে বলা হয়। সবাই চলে যাওয়ার পর পরিবারের প্রধান কর্মচারী এসে জানালেন তার মায়ের অসুস্থতা আবার বেড়েছে। ছেলেটি নিজের সব টাকা বের করেও দেখলো চিকিৎসার জন্য তা যথেষ্ট নয়। তখন কর্মচারী বললেন, তুমি কি তোমার ভাগ্য বদলাতে চাও না? পারিবারিক প্রতিযোগিতায় অংশ নাও, জিততে পারলে চিকিৎসার খরচও পাবে আর তোমার মাও সম্মান ফিরে পাবেন। ছেলেটি রাজি হলেও তার পরিচয়ের কারণে প্রতিযোগিতায় নাম লেখানোর অনুমতি ছিল না। তখন কর্মচারী তাকে একটি মুখোশ দিয়ে বললেন, চেইন সেনের পরিচয়ে লড়াই করো। মায়ের সম্মান আর ভবিষ্যতের কথা ভেবে সে এই প্রস্তাব মেনে নিল।